হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাক, সুখময় দিন, সুখময় বছর, সুখময় সময় হয়ে যাক সবার, এই দোয়াই করি, এই প্রার্থনাই করি আল্লাহর কাছে। তো আশা করি আপনারাও আমার জন্য শুভকামনা চাইবেন। তো কি আর বলার, 2025-এ অনেক দুঃখ কষ্ট, অনেক আনন্দ, অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, সব কিছুর মাধ্যমে পার করলাম। অনেক কিছু শিখলাম, অনেক কিছু হারালাম, অনেক শিক্ষা পেলাম, মানে এভরিথিং। যত বড় হচ্ছি, যত বয়স হচ্ছে, তত মৃত্যুর ভয় সামনে আগিয়ে আসছে, মৃত্যুর ভয় বেশি লাগছে। এর ভিতর দিয়ে আমাদেরকে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। হাজার দুঃখ কষ্টের মধ্যেও ভালোভাবে বেঁচে থাকতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। আজকে সকালে বানানো হয়েছে রুটি, আর হচ্ছে গতকালকের গরুর মাংসের তরকারি ছিল, সেটারই ঝোল মাংস আছে কিছুটা, সেটা। আর আজকে রুটি বানাইছি, একটু স্পেশাল রুটি। সেটা হলো এই যে পাতলা পাতলা করে, একদম পাতলা করে রুটি বানাইছি, দেখতে পাচ্ছেন অনেক পাতলা। লাল আটার পাতলা পাতলা রুটি বানাইছি। এখন এটা এই যে গরুর মাংস দিয়ে খাবো। এদিকে গরুর মাংসের ঝোল নিয়ে নিয়েছি, আর এই যে রুটি, এটা এখন খাবো। খাওয়া দাওয়া করে তারপরে যাবতীয় কাজ শুরু করব। অনেক মচমচা, অনেক অনেক মচমচা হয়েছে রুটিটা, যেহেতু পাতলা করে তৈরি করছি। বিসমিল্লাহ। অনেক মজা লাগে আসলে। অন্য তরকারি বাসি খেতে যতটা মজা না লাগে, গরুর মাংসের ঝোল যত বাসি হয় ততই মজা, মানে স্বাদ বাড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নতুন বছরে প্রথম দিন এত ভালো খাবার খাওয়াচ্ছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আরিশ খাবা? আরিশ, আরিশ পাখি খাবা? এই যে মচমচা রুটি নাও, খাও। ইয়ামি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আবার কথা হবে। আরিশকে একটু খাওয়ানোর চেষ্টা করি, যদিও আরিশ খেতে চায় না এসব, আরিশের খাবার থাকে আলাদায়। আজকে রান্না করব মাছ ভুনা, আর এখানে করব আলু বেগুন দিয়ে ঘাটি। তো ঠিক আছে, রান্নার পরে দেখা হচ্ছে। রান্নারও কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। এদিকে মাছের মশলা কষাই নিচ্ছি, আর এইদিকে যে আলু বেগুন সিদ্ধ করতে দিয়ে দিয়ে আলু বেগুনের ঘাটি তো সিদ্ধ করে ঢেলে ফেলে দিব। ভালো না, স্বাস্থ্যকর না, তারপরে আমরা ভাবি যে মনে হয় বাসায় বানালে টেস্ট হবে না, বাইরে বানালে বাইরে অনেক মজা।
কিন্তু আসলে না, বাড়িটার তুলনায় বাইরেরটা 1000 গুণ কম মাছের টেস্ট। ঝোলটা আমি যদি একবার মাছ ঠিকঠাকভাবে ভুনা করে আপনি নিচ্ছি। মানে কেক বানাতে শিখে যান, ভুনা করছি। তাহলে বাইরের কেক আর আপনার একটু একটুকু ভালো লাগবে না। এদিকে আমার আলু বেগুন হাজব্যান্ডকে আমি যখন রান্না। জিজ্ঞাসা করি যে কেক এই আজকে কেমন আমার টেস্ট, রান্না। সে বলে 100 গুণ বেশি, বাইরের চাইতে কাঁচা মরিচ 100 দিয়ে গুণ দেবো। বেশি টেস্ট। বেশি কারণ দিব না, বাইরের যেহেতু আমার ছোট বাচ্চা কেকে বাসায়। আপনার বেকিং ছোট পাউডার বেশি বাচ্চা খাবার দরকার, খায়, অনেক আমাদের তিক্ততা ভাব তরকারিটাই ওই থাকে। খায়, এই জন্য এই আর মানে কি। সামান্য একটু তো দিলাম এদিকে একটা বাইরের মোল্ডে যাতে আমি ওই খেতে পারে। কেকটা সাজিয়ে নিয়েছি। আমি তো এই তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি কিছুক্ষণের মধ্যেই আরিশের হয়ে পক্ষ যাবে থেকে রান্নাটা। তো এটা এখন দেখি কি মনে ঠিক আছে, হচ্ছে। খাওয়ারের সময় আবার যেন দেখা একদম হচ্ছে। বাইরে থেকে এখনকার কেনা। মতো আল্লাহ আসলে হাফেজ। এত বড় তো কেক দিবে না, ছোট্ট একটা কেক, তারই দাম 110 টাকা নেয়। এই মোল্ডে একদম ছোট মাছ রান্না শেষ। থাকে, একদম হ্যাঁ সাইজ একদম ছোট, আর এতটুকু, সেটারই দাম নেয় 110 আলু টাকা। বেগুন টমেটো আজকের ভাজি। ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমি এটা তেলে ফেলবো। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই ডাল সম্বারা কমেন্টে জানাবেন। দিয়ে তেলে ভিডিওটি ফেলবো। এখানে শেষ করছি। আলু বেগুন ঘাটির জন্য আমি এখানে ফোড়নে জিরা, তেজপাতা, শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আলু বেগুন ঘাটিটা সিদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দিব। তো এই তো আমার আলুর ঘাটি রান্না করা শেষ, আর এদিকে যে মাছ ভুনাও হয়ে গেছে। তো আজকের মতো রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ।